বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে 2023 সালে ঢাকা বোর্ডে 1-এর গ নম্বর সৃজনশীল অঙ্কে এসেছিল। অঙ্কটি বোর্ডে পাতানো আছে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। অঙ্কে বলেছে এক্স এর মান নির্ণয় করো। এখন আমি ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করব। সমাধান দেওয়া আছে f of x equal to 4x minus 5 ভাগ 3x minus 2। এখন এই উপরের এই অংশ থেকে x এর স্থানে আমরা এই অংশটুকু বসাই নেব, বা f of x to the power minus 1 equal to, এই যে ভাগের দাগ দিলাম, ঠিক x এর স্থানে x to the power minus 1 বসাবো। তাহলে এখানে 4 গুণ x এর স্থানে আমরা বসাবো x to the power minus 1, আর এখানে minus 5 আছে। এখানে যে 3 বসালাম, গুণ x এর স্থানে বসাবো x to the power minus 1 মাইনাস এখানে 2 আছে, বা f of x to the power minus 1 equal to, এখানে যে 4 গুণ x to the power minus 1, তার মানে আমরা এই যে মাইনাস থাকার কারণে এই x কে আমরা এই 4 এর নিচে নামাই দেব। তাহলে 4 ভাগ x মাইনাস হচ্ছে 5, নিচের অংশেও এখানে 3 আর x to the power minus 1, তার মানে কি 3 উপরে দেব আর x নিচে নামাই দেব, তাহলে মাইনাস আর থাকবে না। তাহলে কোনো সংখ্যা বা চলকের উপর পাওয়ার হিসাবে 1 দেওয়া লাগে না, এই -2 এই বসাই দেব, বা f of x to the power minus 1 equal to, এখন উপরের অংশ আর নিচের অংশ এটা হচ্ছে ভগ্ন অংশের যোগ বিয়োগ করা লাগবে, করে ভাগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ করব। তাহলে উপরের অংশটাকে আমরা হিসাব করি, x আর 5 এর নিচে আছে 1, তাহলে x আর 1 এর লসাগু হচ্ছে, এই ভাগের দাগটা দিলাম, লসাগুর দাগ দিলাম, লসাগু হচ্ছে x। তাহলে এই x, এই লসাগু x এর ভিতরে একবার যায়, 1 দিয়ে 4 এর গুণ করলে 4 কে 4 মাইনাস এই 5 দিয়ে x রে গুণ করলে এখানে হবে 5x। আমরা উপরের এই অংশটুকুর লসাগু করে ফেলছি। এবার নিচের অংশটুকুর সমাধান করব। x আর 2 এর নিচে আছে 1, তাহলে x আর 1 এর লসাগু আছে x, তাহলে লসাগুর দাগ দিলাম, x বসাই দিলাম। তাহলে x এর ভিতরে একবার যায়, 3 অক্ষে এখানে 3 বসালাম, মাইনাস এই 2 দিয়ে x রে গুণ করলে এখানে হবে 2x। এখন বা f of x to the power minus 1, তাহলে উপরের অংশ ভাগ হচ্ছে নিচের অংশ, তাহলে এখানে উপরের অংশ 4 minus 5x ভাগ হচ্ছে x। তাহলে অবশ্যই ভাগরে যদি গুণ বানাতে হয় তাহলে ভাগের ঠিক ডানের অংশ যে ভগ্ন অংশ আছে উল্টোই দিতে হবে। তাহলে x কে আমরা উপরে তুলে দিলাম আর 3 minus 2x কে নিচে নামাই দিলাম, x কেটে গেল, বা f of x to the power minus 1 equal to, এখানে 4 minus 5x ভাগ হচ্ছে 3 minus 2x। এখন আমরা কিন্তু f of x to the power minus 1 এর মান আমরা পেয়ে গেলাম। এখন এই টোটালটার নিচে কিন্তু
এই টোটালটার নিচে একটা 1 আছে। এখন যদি আমরা যোজন বিয়োজন করে দিই তাহলে এতটুকের মান আমরা পেয়ে যাব, এতটুকের মান কিন্তু আমরা পেয়ে যাব। এবার যা মান পাবো সেটা সমান 2 লিখে দেব। এখন আমি এই পাশের এই অংশটা মুছে দিই, এই অংশটুকু মুছে দিলাম। এখন এই অংশ আর এই অংশকে যোজন বিয়োজন করব, যেহেতু আমার এখানে শেষ তাহলে এখানে বাদ দিলাম। তাহলে f অফ x টু দি পাওয়ার মাইনাস 1, এই যে প্লাস 1 যোজন করলাম, কারণ এর তলে এই টোটাল দা তলে কিন্তু একটা 1 আছে, এই 1 উপরে যে যোজন হয়েছে, এবার এই বাম পাশে করব f অফ x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, এই যে যোজন এই হয়ে গেল বিয়োজন। তাহলে এই যে এই অংশ যোগ 1, এই অংশ বিয়োগ 1, তাহলে বাম পাশের অংশ আমরা যোজন বিয়োজন করে ফেললাম। এবার এই অংশকে আমরা যোজন বিয়োজন করব, তাহলে এখানে 4 মাইনাস 5x, এই যে যোজন 3 মাইনাস 2x, এই যে ভাগের দাগ দিলাম। এবার এই যোজনের বাম পাশে কোনো পরিবর্তন হবে না, হুবহু নামাই দেব। এই যে বিয়োজন, এই যে যোজন এখানে হবে কি বিয়োজন, তাহলে বিয়োজন করে একটা চলক নামাই দিলাম। মুখে যেহেতু মাইনাস, তাহলে এখানে মাইনাস, এই মাইনাসে এখানে হবে প্লাস 2x। এখন আমরা এখানে অতএব দিয়ে রেখে দিই, এখান থেকে যা বের করবো সেটুকু আছে এরই মান। তাহলে এখানে কিন্তু 4 আর এই 3, 4 আর 3 আছে 7, আর 5 আর এই 2, তাহলে মাইনাস 7x। এখানে ভাগ, এখানে কিন্তু 4 থেকে যদি 3 যায় তাহলে থাকে হচ্ছে 1, বড়টা চিহ্ন প্লাস, তাহলে প্লাস 1। 5 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে হচ্ছে 3x, বড়টা চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে মাইনাস 3x। এখন আমরা f অফ x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ভাগ f অফ x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, এই অংশের মান আমরা পেয়ে গেলাম এতটুকু। এখন কিন্তু আমরা প্রশ্ন মতে লিখে নেব, প্রশ্ন মতে লিখে নিলাম। প্রশ্ন মতে এই অংশ সমান কিন্তু এই যে এই অংশ সমান আমরা 2 লিখে নেব। তাহলে প্রশ্ন মতে দিয়ে লিখে দিলাম f অফ x টু দি পাওয়ার মাইনাস 1, এই যে x টু দি পাওয়ার মাইনাস 1, এখানে প্লাস, এখানে যে ভাগ f অফ x টু দি পাওয়ার মাইনাস 1, এই যে এখানে মাইনাস 1 ইকুয়াল টু প্রশ্নে দেওয়া আছে এখানে 2, এই যে প্রশ্নে এতটুকু আমরা বসাই নিলাম। এখন আমরা কিন্তু এই অংশের মান এখানে বের করছি, তাহলে ঠিক এতটুকুর জায়গায় আমরা এইটুকু লিখতে পারবো। তাহলে এতটুকুর মান হচ্ছে 7 মাইনাস 7x ভাগ 1 মাইনাস 3x ইকুয়াল টু এই যে 2 বসাই দিলাম। এখানে আমরা আর গুণন করব, আমরা এই পাশটা মুছে দিলাম, এই পাশটা মুছে দিলাম। এখন আমরা এই পাশে চলে যাব, এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি উপরের দ্বারা গুণ করি যা হচ্ছে তাই, তাহলে বা 7 মাইনাস 7x ইকুয়াল টু এই 2 দিয়ে যদি এই দুটোরে গুণ করি, তাহলে 2 দিয়ে 1 এর গুণ করলে 2 হচ্ছে 2, আর এই 2 এর আগে প্লাস, এই 3 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 দিয়ে 3 এর গুণ করলে 3 দুগুণে 6, আর সাথে আছে x। বা যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x কে বাম পাশে রাখবো আর বাকি সব ডানে ট্রান্সফার করব। তাহলে এখানে মাইনাস 7x আর এখানে মাইনাস 6x, বাম পাশে আনলে প্লাস 6x হলো ইকুয়াল টু 2, ডানে যে 2 আছে, বামে হচ্ছে প্লাস 7, ডানে গেলে মাইনাস 7 হবে। তাহলে এখানে কিন্তু বা 7 থেকে 6 গেলে থাকে হচ্ছে মাইনাস x, কারণ বড়টার চিহ্ন মাইনাস,
আর 7 থেকে যদি আমরা 2 ফেলাই তাহলে -5 থাকে। তাহলে অতএব মাইনাসে মাইনাসে উঠে গেল, তাহলে x সমান আমরা বসাই দিলাম 5। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কে কিন্তু x এর মান চেয়েছিল, x এর মান বের করে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিংহোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।